পবিত্র কুরআনুল কারীমের 102 নম্বর সূরা, পবিত্র কুরআনুল কারীমের 30তম পারার 21 নম্বর পৃষ্ঠার শেষের দিকে শেষের সূরাটা আমি তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা আয়াতে কারিমা দিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 28টা বাক্য দিয়েছেন, 120টা অক্ষর দিয়েছেন। এই সূরার অনেক ফজিলত। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কে আছো যারা 1000 আয়াত তিলাওয়াত করতে চাও? তোমাদের দীর্ঘ সময় পর্যন্ত কালামুল্লাহ খুলে খুলে তিলাওয়াত না করলেও পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু এমন একটা সূরা নাজিল করেছে উম্মত, যেই সূরা তুমি যদি তোমার জবান দ্বারা একবার তিলাওয়াত করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 8টা আয়াত তেলাওয়াত করার বদলতে আল্লাহ তাআলা তোমার আমলনামায় 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব দান করিয়া দিবে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার কি পরিমাণ ফজিলত! হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছু কিছু মানুষ তারা কবরের আযাবকে একটু সন্দেহ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুর নাজিল করে বলে কবরের আযাবের বিষয়ে পরিষ্কার করে দিয়েছেন। কবরের আযাব আছে না নাই? আর একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? কবরের আওয়াজ সত্য, কবরের আযাব সত্য। কবরের আযাব হবে, আপনার মৃত্যু হবে, আমার মৃত্যু হবে, কি হবে না? আমারও মৃত্যু হবে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। पहाड़े फाड़ जाएंगे, पहाड़े फाड़ जाएंगे, जमीन पर जलजला होगा, मुहम्मद तख्त पर होगे, अदालत पर खुदा होगा। पहाड़े फाड़ जाएंगे, ज़मीन पर ज़लज़ला होगा, मुहम्मद तख्त पर होगे, अदालत पर खुदा होगा। कदम सूए मरकद, कदम सूए मरकद, नजर सूए दुनिया, किधर जा रहा है, किधर देखता है, किधर जा रहा है, किधर देखता है। কবি বলেন, ওই যে বুলবুল, যেই বুলবুল ফুল বাগিচায় মনের আনন্দে রং বিরঙ্গের গান গায় আর নৃত্য দেয়, ওই বুলবুল পাখিকে আমার পক্ষ থেকে মেসেজ পৌঁছাও, ও বুলবুল এত গান গেও না, এত নেচো না। তুমি যেই বাগানে রং বিরঙ্গের গান গাচ্ছ আর নৃত্য দিচ্ছ, এই বাগানও একদিন বিরান হয়ে যাবে, এই বাগানও একদিন শেষ হয়ে যাবে। কদম সুয়ে মারকদ, নজর সুয়ে দুনিয়া। কবি বলেন, ও মানুষ, তোমার কদম, তোমার পদযুগল তো কদম তো সব সময় কবরের দিকে চলে, ঠিক নেবে ঠিক।
কদম ছুঁয়ে মারকাদে, তোমার পদযুগল তো কবরের দিকে দৌড়ায়। কদম ছুঁয়ে মারকাদে, নজর ছুঁয়ে দুনিয়া, আর তোমার নজর তো দুনিয়ার চাকচিক্যর দিকে, দুনিয়ার লোভ লালসার দিকে, দুনিয়ার জনপ্রিয়তার দিকে, দুনিয়ার ক্ষমতার দিকে। কদম ছুঁয়ে মারকাদে, তোমার পদযুগল তো চলে কবরের দিকে, আর তোমার নজর তো দুনিয়ার মিল ফ্যাক্টরি, বলে এই দুনিয়ার গাড়ি বাড়ি নারী এগুলির দিকে। কদম ছুঁয়ে মারকাদে, নজর ছুঁয়ে দুনিয়া। ও মুসলমান, মাঝে মধ্যে দেখবেন ছোট বাচ্চাকে কোথাও যদি দাওয়াত খাওয়ানোর জন্য নিয়ে যান, ছোট বাচ্চাকে যদি সাথে করে পথগুলি চলেন, দেখবেন একটু পর পর ছোট বাচ্চা দাপাস দাপাস পরে কি পরে না? ময়দান থেকে আওয়াজ চাই, পরে কি পরে না? আরেকটু জোরে পরে কি পরে না? কেন পরে জানেননি? ছোট বাচ্চা পড়ার অনেক কারণ আছে, এর মধ্যে সবচেয়ে বড় কারণ হলো ছোট বাচ্চা যায় একদিকে তাকায় আর একদিকে, ঠিক না বে ঠিক? ও মুসলমান আওয়াজ করে বলেন, যায় একদিকে তাকায় আর একদিকে, ঠিক না বে ঠিক? তার মানে যাচ্ছে একদিকে তাকাচ্ছে আর একদিকে, কারণে পড়ে যায়। কবি বলেন কদম ছুঁয়ে মারকাদে, নজর ছুঁয়ে দুনিয়া। ও মানুষ, যাচ্ছ কবরের দিকে, তোমার নজর হচ্ছে দুনিয়ার লোভ লালসার দিকে, তাহলে তুমি তো বিপদে পড়ে যাবে। ছোট বাচ্চা যেমন পড়ে যায়, তুমি তো পুলসিরাতে পড়ে যেতে পারো। ও মুসলমান, এগুলির ফিকির করতে করতে একটা সময় আসবে, আল্লাহ বলেন আল্হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন।